নমস্কার। আচ্ছা, ভগবান শিবই কি এই পৃথিবীর আসল রক্ষাকর্তা? এই প্রশ্নটা সকলের মনেই আসে যে আমাদের ৩৩ কোটি দেবদেবী, ৩৩ কোটি মানে ৩৩ কোটি নয়, কোটি সংখ্যাটা ওই অর্থে নয়, যে ৩৩ জন বলে বিচার করা হয়। এই দেবদেবীর মধ্যে দেবাদিদেব মহাদেব হচ্ছেন সর্বকালে, সর্বক্ষেত্রে, সর্ব জায়গায় বিরাজমান। সেটা আমরা বিভিন্ন মহাকাব্য থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা প্রতিভাত করতে পারি বা দেখতে পারি। সেক্ষেত্রে দেখলে দেখা যায়, আমরা জানি যে অন্ধকবি হোমারের লেখা ইলিয়াড আর ওডিসি বলে দুটো মহাকাব্য আছে। সেখানে সেই গ্রিক সাহিত্য যদি আমরা পর্যালোচনা করি, গ্রিক স্কাল্পচার অর্থাৎ গ্রিক যে আপনার স্থাপত্য আছে, সেই স্থাপত্য তো শিবের মাহাত্ম্য প্রচার করা আছে। সুতরাং আমরা বলতে পারি যে শিব সর্বদেশে, সর্বকালে, সর্বত্র সমানভাবে বিরাজমান। সেটা কবি জন কিটস তার ওড অন এ গ্রিসিয়ান আর্ন বলে একটা কবিতা আছে, সে ওড অন এ গ্রিসিয়ান আর্ন কবিতায় বলছে যে আর্ন মানে হচ্ছে আপনার ওই আমার থেকে বেশি ভালো আপনারা জানবেন, আমি অতটা জানি না, তা যতটুকু জানি ততটুকু বলছি আপনাদের। মানে একটা উঁচু স্থান, ওই আমাদের ওই যেমন জলের ট্যাঙ্কি হয় না, ওরকম ট্যাঙ্কির মতো একটা জায়গা। সেখানে ছবি আঁকা আছে, বিভিন্ন রকমের ছবি আঁকা আছে, স্কাল্পচার করা আছে, স্থাপত্য করা আছে। সেই স্থাপত্যের মধ্যে একটা অংশে রয়েছে হচ্ছে ভগবান শিবের মাহাত্ম্য। ভগবান শিবের মাহাত্ম্য রাখা আছে। সেই জন্য কবি বলে উঠেছেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, অর্থাৎ যেটা বাংলা করলে দাঁড়ায় সত্যম শিবম সুন্দরম, অর্থাৎ যাহা সত্য তাহাই শিব, তাহাই সুন্দর। মানে যাহা সত্য, পৃথিবীতে যা কিছু সত্য তাহাই শিব। যা কিছু সত্য পাওয়া যায় তার মধ্যে শিব বর্তমান আছেন। যাহা সত্য তাহাই শিব, তাহাই সুন্দর। পৃথিবীতে আমরা সকলেই সুন্দরের পূজারী। সুতরাং সুন্দরকে যখন আমরা ভালোবাসি, তাহলে আমরা শিবকে ভালোবাসি। ভগবান শিবের আরাধনা করি আমরা, ভগবান শিবের আরাধনায় আমরা মত্ত হই। সুতরাং ভগবান শিব হচ্ছেন সেই রকমের একজন মানে দেবতা, যিনি সর্বকালে পৃথিবীর সমস্ত স্থানে বিভিন্ন সব রকম সাহিত্য বলুন বা রুচি বা কালচার বা আপনার স্থাপত্য বলুন, যা কিছুতেই শিব বর্তমান আছেন। জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। সেই ঈশ্বর মানে ভগবান শিবকে সেবন করা। ভগবান শিবকে সেবন করা মানে সারা পৃথিবীকে আপনি সেবা করছেন। জীবের মধ্যে শিব বর্তমান আছে, শিবই হচ্ছেন এই পৃথিবী রক্ষাকর্তা। আপনারা বুঝতে পারলেন যে শিব ছাড়া এই জগতে কোনো কিছু মানে অকৃত্রিম কোনো কিছুর অস্তিত্ব নেই। শিবই হচ্ছেন সেই পৃথিবী রক্ষাকর্তা, তিনিই রক্ষা করছেন, তিনিই ধারণ করে রয়েছেন, তিনিই সব কিছু করেছেন। তার নটরাজ মূর্তি থেকে শুরু করে, অজন্তা ইলোরা থেকে শুরু করে বিভিন্ন স্থানে গেলে পরে সে আমরা যদি অমরনাথ থেকে শুরু করে, অমরনাথের সৃষ্টি অপরূপ সৃষ্টি, পৃথিবীর অন্যতম সৃষ্টির অন্যতম সৃষ্টি হচ্ছে অমরনাথ। অমরনাথ থেকে শুরু করে কেদার, বদ্রী, সব জায়গায় শিব বর্তমান। এবং সুদূর সব স্থানে, সুদূর গ্রীসেও শিব বর্তমান আছেন। শিবের পূজন, শিবের ভজন, শিবের গাজন, শিবের সব কিছু আমরা যদি অনুভব করি, তাহলে শিবকে আমরা দেখতে পাবো। যাহার মধ্যে সত্য আছে তাহার মধ্যে শিব আছে, আর শিবের মধ্যে সত্য লুকিয়ে আছে। এই সত্যটা আমাদেরকে সবাইকে জানতে হবে, বুঝতে হবে এবং অনুধাবন করতে হবে। ভম বলে জয় শিব শম্ভু, সত্যম শিবম সুন্দরম। আপনারা দেখলেন বড়মা ডিজিটাল নিউজ চ্যানেল। আমি সোমনাথ রায়চৌধুরী এই কথাগুলো বললাম। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন
এবং সোমনাথ রায়চৌধুরী ফেসবুক পেজ বা প্রোফাইল ফলো করবেন এবং বড়মা ডিজিটাল নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।